বিজেপি এরকম অনেক বড় বড় কেল্লাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার মনে হয় নতুন ভারত গড়ার জন্য এটা পশ্চিমবঙ্গের শেষ লড়াই হবে। ভোটের আগে তৃণমূলকে বাংলা থেকে বিদায়ের ডাক দিলীপ ঘোষের। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ফোন বের করে আনেন বলে খবর। পাশাপাশি অভিযোগ করেন যে বিজেপির হয়ে কাজ করছে ইডি। ভোটের আগে পার্টির সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। শুক্রবার কোচবিহারের সভা করেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দলে ক্ষমতা পাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সভা করতে দৌড়ে বেড়াচ্ছেন দিলীপ। শনিবার কোচবিহারের প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এখানকার ভালো মন্দের সঙ্গে এখানকার মানুষদের ভাগ্য জড়িয়ে আছে। আমরা ৮টা জিতবো। আপনারা খুবই কষ্টে আছেন, কষ্টে শুধু আপনারা নন, গোটা পশ্চিমবঙ্গের মানুষই আছেন, তারাই পরিবর্তন করবে। বিজেপি এরকম অনেক বড় বড় কেল্লাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার মনে হয় নতুন ভারত গড়ার জন্য এটা পশ্চিমবঙ্গের শেষ লড়াই হবে। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। সংবিধানের আধারে যা হওয়ার সেটা তারা করছেন, করবেন, কিন্তু সঙ্গে মানুষকে থাকতে হবে, কারণ এখানকার ভালো মন্দের সঙ্গে এখানকার মানুষের ভাগ্য জড়িয়ে আছে। তারা এত বড় বড় ডিসিশন নিয়েছেন। সিপিএমের মতো একটা পার্টি ছিল যারা সমস্ত কিছু কবজা করে নিয়েছিল, তাকে বিদায় করেছেন। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে আরম্ভ করেছেন। যত তাড়াতাড়ি এখান থেকে পরিবর্তন হয়, মানুষের জীবনের পরিবর্তন তত তাড়াতাড়ি হবে। যেটা বললাম, দিনহাটা বিধানসভা যেখানে মন্ত্রী উদয়নপুর রয়েছে, সেখানে গত 1.5 বছর 2 বছর ধরে আপনারা কর্মসূচি করতে গেলেই কোনো না কোনো বাধা আসছে, প্লাস কর্মসূচি বিজেপি এখন পর্যন্ত করতে পারছে না। এই যে বিষয়টা কি দেবেন? না, এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশ প্রশাসন নেই। আমাদের পার্টির কাজ করতে গিয়ে বহু কর্মী মারা গেছেন, ক্ষতিগ্রস্ত, সর্বশান্ত, বাড়ি পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও পার্টির ঝান্ডা ধরে আছেন কর্মীরা। আজকে ওখানে কর্মসূচি করতে পারছি না বলে কাল করতে পারবো না এরকম নয়। এরকম বহু অত্যাচারী শাসক ছিল। আপনারা 10-15 বছর আগের কথা ভাবুন কিরম ছিল, সেখানেও পরিবর্তন হয়েছে। অতএব এই ঘটনার উৎপাত বাড়া মানে পরিবর্তনটা খুব কাছে চলে আসছে। দাদা, 26-এর নির্বাচনে তৃণমূল নয় করবে বলে আশাবাদী রয়েছে। সেক্ষেত্রে বিজেপির লড়াইটা কিভাবে হবে? আমরা আমাদের জেলা করেছি 8-এর, আমরা 8টা জিতবই। সারা পশ্চিমবাংলায় এই অবস্থা আছে। আপনারা কুচবিহারে থাকেন বলে আমাদের মনে হচ্ছে খুব কষ্টে আছেন। কষ্টে সারা পশ্চিমবঙ্গবাসী আছে, তারাই পরিবর্তন করবেন। আর বিজেপি অনেক বড় বড় এরকম কেল্লাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এটা আমার মনে হয় শেষ লড়াই পশ্চিমবাংলায় হবে নতুন ভারত গড়ার জন্য। শুক্রবার কোচবিহার জেলার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আয়োজিত পরিবর্তন সংকল্প সভার আয়োজন করে বিজেপি। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ বলেন, নরেন্দ্র মোদী যে টাকা পাঠিয়েছে সব টাকা লুট হয়ে গেছে। মোদীজি বলছেন যে অনেক হয়েছে, আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, সেখান থেকে টাকা বাটা হয়। আর এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের তৃণমূলে জয়েন করার জন্য ফোন করতো। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো তার কথা। চুরি করেছে রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা, বিদ্যুতের টাকা, গ্যাসের টাকা, তারপরে 100 দিনের কাজের টাকা। এসব টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছেন এখানে, কারো বাপের টাকা নয়। দিল্লি থেকে পাঠিয়েছেন। আমাদের মতো সাধারণ গ্রামের গরিব গুরবলো, যার বাড়ি নেই বাড়ি করে দেবো, যার শৌচালয় নেই শৌচালয় করে দেবো, যার বাড়িতে গ্যাস নেই গ্যাস দেবো, মায়েদের জন্য মেয়েদের স্টাইপেন্ড দেবো, যাদের খাবার নেই এরকম 8 কোটি লোককে এখানে রেশন দেওয়া হচ্ছে। সে সব টাকা লুট হলো। মোদীজি বলেছেন অনেক হয়েছে, ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাঁটা হয়, টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতো, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো। বলছে তোমাকে টিকিট পাই দেবো, টাকা দাও। কয়লার টাকা, এই সমস্ত টাকা চুরি করেছে, কমপ্লেন হয়েছে, কোর্টে গেছে, তখন ইডি এসছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। একজন কার্যকর্তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, কোনো অপরাধ নাই। সে মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, জেলা প্রেসিডেন্ট, ডায়মন্ড হারবারের জেলা প্রেসিডেন্টকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে মারতে মারতে হুগলি নিয়ে গেছে। 1.5 মাস ধরে আটকে রেখেছে জেলে, কোনো দোষ নেই। একজন কার্যকর্তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, পুকুরের ফাঁকে পুঁতে দিয়েছে, মাছ গাছে ঝুলিয়ে দিয়েছে, রাস্তায় ফেলে গেছে বস্তায় বেঁধে, আর সাগরের ওখানে ফাঁকের মধ্যে পুঁতে ফেলেছে। ডেড বডি আমরা উদ্ধার করেছি। 250 বেশি কর্মীকে হত্যা করেছে এরা। সেই হিংসা আমরা ভুলে যাইনি, সবে তো দৌড় শুরু হয়েছে।
এরপরে তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে ভোটার হয়েছে তাদের নাম একটাও থাকবে না, সবকটার নাম কাটা হবে। ভয় করবেন না, এক একটা বিধানসভায় 30 থেকে 50,000 নাম বাদ যাবে। এতে করে ওরা সব উড়ে যাবে, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে যারা আমাদের সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন, তাদেরকে বলুন এবারের ইলেকশন আর একবার ভোটটা ভালো করে দিতে হবে। দরকার পড়লে আমরা সেন্ট্রাল ফোর্স বুথের ভেতরে রাখবো, কেউ চমকাতে পারবে না। কোচবিহার থেকে 8টা বিধায়ক দিন কলকাতাতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি যা দিচ্ছেন তার থেকে বেশি দেব, কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। থেকে ভোটার হয়েছে একটাও থাকবে না, সব কটার নাম কাটা যাবে। ভয় করবেন না, এক একটা বিধানসভায় 30, 40, 50 হাজার করে নাম বাদ যাবে। যেই ভোটটা ওরা জিতে সব উড়ে যাবে, সব উড়ে যাবে, একটাও থাকবে না, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে আমাদের যারা সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন, খালি তাদেরকে বলুন এইবারে ইলেকশনে ভাই আরেকবার ভালো করে ভোটটা দিতে হবে। লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিয়ে যাবেন। আমরা সেন্ট্রাল ফোর্স রাখবো, দরকার হলে বুথের মধ্যে রাখবো, কেউ চমকাতে পারবে না। আপনারা ভোটটা দিন, কুচবিহার থেকে 8টা এমএলএ দিন। কলকাতাতে বিজেপি সরকার হবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপির মন্ত্রিসভা হবে। তখন আপনার আবাস যোজনার টাকা কেউ মারতে পারবে না, আপনার আসনের চাল কেউ লুট করতে পারবে না, শৌচালয়ের টাকা, জলের টাকা, বিদ্যুৎ আর পথের টাকা কেউ মারতে পারবে না। সব টাকা সব হিসাব করে আমরা দেবো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি দিচ্ছেন তার চেয়ে বেশি দেবো। দিলীপ আরো বলেন, মুখ্যমন্ত্রীকে সকাল থেকে দৌড়তে দেখছেন তো, এবার অলিম্পিকের দৌড় হবে। ভাইপো দিল্লিতে আর দিদি কোচবিহার থেকে কাকদ্বীপ দৌড়চ্ছে। আবার হাতে ফাইল নিয়ে পশ্চিমবঙ্গে চাল, রেশন, 100 দিনের টাকা চোর দেখেছি, এই প্রথমবার ফাইল চোর দেখলাম। তার একটা ছোট ভাই আছে রাজীব কুমার, তার বাড়িতে সিবিআই এর লোকেরা গিয়েছিল, সেটা শুনে উনি দৌড়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। একজন পুলিশ অফিসারের জন্য 5 ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন। ইডির কাছ থেকে উনি ফাইল নিয়ে চলে এলেন, কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না, কি বলছেন দিলীপ ঘোষ। আমাদের সভা আটকেছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। পেরেছে? তাহলে হাজার হাজার লোক এলো কি করে? পারবেও না। কালকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে, দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কোচবিহার থেকে কাকদ্বীপ দৌড়াচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।